তো দেখো 4 নম্বর অঙ্ক কী বলেছে, 65, 25 আর 55 গসক বার করতে দিয়েছে। খুবই সিম্পল অঙ্ক, গসক বার করবো আমরা। কত হচ্ছে 65, 25 আর 55, কত দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে যাবে। দেখো যেহেতু লাস্টে 5 আছে মানে 5 দিয়ে ভাগ যাবে, তাহলে 5 13 65, 5 5 25, 5 11 55। আর যাবে না, 5 13 আর 11 তিনটেই মৌলিক সংখ্যা, তাহলে গসক কত হয়ে যাচ্ছে, তাহলে আমি লিখতে পারি এটার গসক কত, এটার গসাগু সমান হচ্ছে এই যে 5টা, ঠিক আছে 5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো 5 নম্বর দেখো অঙ্ক কী বলেছে, 48, 80 আর 72 এর গসক বার করতে বলেছে, তাই না? তো খুবই সহজ, আমরা করবো। দেখো আর একটা নিয়মে আছে ভাগ প্রক্রিয়া, ঠিক আছে, ওইটাও শেখাবো, এর পরের অঙ্কই আছে। তো দেখো 48, 80 আর 72 ভাগ করবো, 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 2 4 8, 2 40 দুগুণে 80, 2 3 6, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে যাবে, 12 দুগুণে 24, 20 দুগুণে 40, 18 দুগুণে 36, তাই না? আবার দেখো 2 দিয়ে যাবে, 2 6 12, 2 10 20, 2 9 18, তাই না? আর যাবে দেখো 6 আর 9 এটা যাবে 3 দিয়ে। যদি লসগু বার করতাম তাহলে আর করে লাভ ছিল, কিন্তু যেহেতু গসগু বার করছি আর করে লাভ নেই, কারণ গসগু হতে গেলে আমাদের 3টেকে ভাগ যেতে হবে। 3টে থাকুক, 4টে থাকুক, যটা থাকুক, সব কটাকে ভাগ যেতে হবে, তবে সেটা গসগু। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু 3টে 2 ভাগ গেছে, তাহলে আমি লিখতে পারি কি, এখন লিখতে পারি যে গসগু সমান কি লিখতে পারি, দেখো এই 3টে 2, 2 2 আর 2, তাই না? তাহলে 2 2 ইন্টু 2 কত হবে, 4 4 দুগুণে 8, তাহলে 8। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, গসক হচ্ছে আমাদের 8। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো 16 নম্বর অঙ্ক কী বলেছে, 15 ও 16 এর গসক কি বার করতে দিয়েছে। ঠিক আছে, তো দেখো আবার সেই একই করবো, 15, 16, দেখো ভাগ যাচ্ছে কিছু দিয়ে ভাগ যাচ্ছে না। 15 আর 16 পরস্পর মৌলিক সংখ্যা, কোনো দিয়ে কিছু ভাগ যাবে না, শুধুমাত্র 1 দিয়ে ভাগ যাবে, 1 15 15, 1 16 16, তাহলে ভাগ যাচ্ছে না, যেহেতু ভাগ যাচ্ছে না তাই এটা গসক কী হবে, এর গসক কত হবে, গসক হচ্ছে শুধু 1। বোঝা গেছে? বেশ, এই যে অঙ্কগুলো করলাম, এটার নিয়ম আর একটা আছে। দেখো আমি 5-এর অঙ্কটা একবার করে দেখাচ্ছি, 5-এরটা না, হ্যাঁ 5-এরটা দেখো কী বলেছিল, 48, 80, 72, তাই না? আরেকটা নিয়ম দেখো, 48, 80, 72, এটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। ঠিক আছে, ওই নিয়মটা বলতে ভুলে গেছি, দেখো মনে পড়লে দেখো বলে দিচ্ছি। 3টেকে আলাদা আলাদা ভেঙেও কী করে হয়, দেখো 48কে ভাঙবো আমি, 2 24 দুগুণে 48, তাই না? 12 দুগুণে 24, 2 6 12, 2 3 6, তাই তো? 80কে ভাঙবো, 2 40 দুগুণে 80, 2 20 40, 2 10 20 আর 2 5 10। ঠিক আছে, 72কে ভাঙবো আমরা, 2 3 6, 6 দুগুণে 12, 2 18 36, 2 9 18, 3 3 9, তাই তো? এবার দেখো এটা হচ্ছে আলাদা নিয়ম। ঠিক আছে, 48 সমান কী লিখবো আমি, দেখো কতগুলো গুণ আছে, দেখো 2 1 2 3 4, 4টে 2 আর একটা 3, 1 2 3 4 আর একটা 3। ঠিক আছে, 80 সমান কী আছে, 80 সমান আছে 1 2 3 4, 4টে 2, একটা 2টো 3টে 4টে আর একটা 5 আছে, ইন্টু 5। ঠিক আছে, 72 সমান কী আছে, 3টে 2, 2টো 3, 3টে 2, একটা 2টো 3টে আর 2টো 3। ঠিক আছে, বোঝা গেছে? এবার গসক বার করবো কী করে, দেখো কমন দেখবো, কমন কোথায় আছে। তো দেখো কমন, দেখো এই একটা কমন আছে, 3টেতে থাকতে হবে সমান সমান করে, এই একটা 2 কমন আছে, এই একটা 2 কমন আছে। ঠিক আছে, এই 2 কি কমন আছে, দেখো কমন নেই, কিন্তু এই দুটো, এখানে 2টো রয়েছে, এখানে কিন্তু 2 নেই, তাহলে এই দুটো আমি নিতে পারবো না। 3 দেখো এখানে 3 রয়েছে, এখানে নাই, তাহলে 3 নিতে পারবো না। আর 5 দেখো 5 তো নাই কোথাও, এখানেও 5 নাই, এখানেও 5 নেই, মানে এগুলো নিতে পারবো না, 3টেতে থাকতে হবে। তাহলে এই 3টে 2 থেকে আমি একটা 2 পেলাম, এই 3টে 2 থেকে আমি আর একটা 2 পেলাম, আর এই 3টে 2 থেকে আমি আর একটা 2 পেলাম। তাহলে 3টে 2 গুণ করবো, 3টে 2 থেকে একটা 2 পাচ্ছি, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তো 8 কিন্তু এর গসক, তাই না? এটা হচ্ছে অ্যান্সার। আর ওইভাবে অঙ্ক করেও কিন্তু 8 কিন্তু গসক বেরিয়েছিল। বোঝা গেছে? আশা করছি বুঝতে পেরেছো। আর পরের দিন আমরা কী করবো, নেক্সট ক্লাসে ওই ভাগ প্রক্রিয়ার সাহায্যে কী করে গসক বার করতে হয় সেটা শিখবো। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও। ঠিক আছে, তো চলো, থ্যাংক ইউ, তোমার সবাই খুব ভালো থেকো।